আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো বরাবরের মতো চলে আসলাম ঈমানের আলোচনা নিয়ে। তো আজকের আলোচনার বিষয় কোরআন মাজিদের সম্মান করা। তো চলুন দেখি আলোচনায়। পর্ব ১৭ আল কুরআনের শিক্ষা, প্রশিক্ষণ ও সংরক্ষণ এবং তার নির্দেশ অনুযায়ী হালালকে হালাল এবং হারামকে হারাম মনে করে চলাই হচ্ছে মূলত কোরআন মাজিদের সম্মান করা। যেসব বিষয়ে আল কোরআন মানুষকে সতর্ক করেছে এবং ভয় দেখিয়েছে, সেসব বিষয়ে ভয় করা এবং সতর্ক থাকার নাম আল্লাহর ভীতি, খাশিয়াতুল্লাহ বা তাকওয়া, সতর্কতা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমরা যদি এই কোরআনকে পাহাড়ের উপর নাজিল করতাম, তাহলে দেখতে পেতে আল্লাহর ভয়ে পাহাড় প্রচন্ড বিদীর্ণ হয়ে যেত। আরেক জায়গায় বলা হয়েছে, নিঃসন্দেহে এই কোরআন সম্মানিত কিতাব, আকারে লিখিত ও সংরক্ষণ, পবিত্র গ্রন্থ ছাড়া আর কেউ এটি স্পর্শ করে না। বিশ্বজাহানের রবের পক্ষ থেকে নাজিলকৃত। সূরা আর-রাদে বলা হয়েছে, যদি কুরআন এমন হতো যার সাহায্যে পাহাড় চলমান হয় অথবা জমিন বিদীর্ণ হয় কিংবা মৃত্যুরা কথা বলে, তবে কেমন হতো? বরং সব কাজ তো আল্লাহর হাতে। আল্লাহু আকবার। সহিহ আল বুখারী ওসমান ইবনুল আফফান রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমাদের মধ্যে মর্যাদাবান বা উত্তম সেই ব্যক্তি যে নিজে আল কোরআন শিখে এবং অপরকে শেখায়। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা আল কোরআন মুখস্থ অংশের প্রতি লক্ষ্য রেখো, যার হাতে মুহাম্মদের প্রাণ। আমি সেই সত্তার শপথ করে বলছি, আল কোরআন মুখস্থ সূরা ও আয়াতসমূহ মানুষের মন থেকে এক পা বাঁধা উটের চেয়েও দ্রুত পলায়ন পর, অর্থাৎ মুখস্থ অংশ মানুষ তাড়াতাড়ি ভুলে যায়। আব্দুল্লাহ ইবনুল উমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুটো ব্যাপার ছাড়া ঈর্ষা করা ঠিক নয়। একটি হচ্ছে যাকে আল্লাহ তাআলা এই কুরআন জ্ঞান দিয়েছেন এবং সে দিন-রাত সেই জ্ঞান অনুযায়ী আমল কাজ করে। অপরটি হচ্ছে যাকে আল্লাহ তাআলা ধন-সম্পদ দান করেছেন এবং সেই ধন-সম্পদ সে রাত-দিন আল্লাহর পথে খরচ করছে। এই ক্ষেত্রে তাদের চেয়ে বেশি আমল ও দান করার চেষ্টা করাকে ঈর্ষা বলা হয়েছে। ওমর রাদিয়াল্লাহু থেকে বর্ণিত হাদিসে বলা হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা এই কিতাবের দ্বারা এক জাতির উত্থান ঘটান, আবার আরেক জাতির পতন ঘটান। আল্লাহু আকবার। তো ভাই, আমরা আলোচনাগুলো শুনলাম এবং বুঝলাম, আমল করার চেষ্টা করব। তো দেখা হচ্ছে আগামী পর্বে ইনশাআল্লাহ। এই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।